হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা রাইট আ শর্ট নোট অন এডুকেশনাল সোশিয়োলজি নিয়ে। এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুরুর থেকেই কিন্তু বিষয়গুলোকে একদম ভালো করে দেখবে, সেগুলোকে ক্লিয়ার রাখবে। চলো এবার দেখে নিই, তোমরা যারা আমাদের সাথে চাইছো যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। মেজর স্টুডেন্টসরা যারা রয়েছে তোমাদেরকে পে করতে হবে মাত্র 1299 টাকা এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হচ্ছে 699 টাকা। এই হচ্ছে পুরো বিষয়, আর কোনো জটিলতার কোনো কিছু নেই। এক্সট্রা কোনো কোয়ারিজ ডাউট থাকলে কল করে নেবে। চলো তাহলে আলোচনার বিষয়ে চলে আসা যাক। দেখো, শিক্ষা সমাজবিজ্ঞান কি? শিক্ষা সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি পার্ট, তাই তো? সোশিওলজির একটি পার্ট, যেটা শিক্ষা ব্যবস্থা এবং সমাজের সম্পর্ক নিয়ে আলোচনা করে। একদম সোজা সমাজবিজ্ঞানের একটি শাখা। এটা যদি সমাজবিজ্ঞান হয়, সমাজবিজ্ঞানেরই একটি শাখা, যে কি নিয়ে আলোচনা করে, যে শিক্ষা প্লাস সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা করে। একদম সোজা, জটিলতায় যাবে না। এটি শিক্ষাকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা হিসেবে দেখে না, এটাকে একটা সামগ্রিক সামাজিক প্রক্রিয়া হিসেবে দেখছে, তাই তো? এরপর কি, সমাজের একজন কার্যকরী সদস্য হিসেবে ব্যক্তির সামাজিকীকরণে শিক্ষায় অপরিহার্য ভূমিকা এবং এর অন্যতম প্রধান আলোচ্য বিষয়। সমাজের রীতিনীতি, মূল্যবোধ কিভাবে শিক্ষার মাধ্যমে প্রবাহিত হয়, সমস্ত কিছু কিন্তু এই যে সমাজ বিজ্ঞান, শিক্ষা সমাজ বিজ্ঞান, এই শাস্ত্রে কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে। এরপরে চলে আসলো মূল বিষয়বস্তু। মূল বিষয়বস্তুর মধ্যে কি কি রয়েছে? সামাজিকীকরণ, সামাজিক পরিবর্তন ও সামাজিক গতিশীলতা। এখানে কি রয়েছে? সমাজের রীতিনীতি, বিশ্বাস ও আদর্শের সাথে পরিচিত করা এবং সমাজে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া শেখানো, এই জায়গাগুলো শেখানো হয়। সামাজিক পরিবর্তনে কি আছে? বৈজ্ঞানিক ও আধুনিক চিন্তা ভাবনার মাধ্যমে শিক্ষার সাহায্যে সমাজে একটা ভালো চেঞ্জ আনা, ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। এই পাশে আমরা দেখতে পাচ্ছি সামাজিক গতিশীলতা। শিক্ষার সাহায্যে ব্যক্তি তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের উন্নয়ন ঘটাতে পারে, যেটা কিনা সমাজের গতিশীলতাকে যথেষ্ট বৃদ্ধি করে, তাই তো? এরপর রয়েছে সমাজের দর্পণ, যেখানে রয়েছে বিদ্যালয়। বিদ্যালয়কে কি বলা হচ্ছে? বিদ্যালয়কে বলা হচ্ছে যে এটি সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ। কেন ক্ষুদ্র সংস্করণ বলা হয়? কারণ আমরা বিদ্যালয়, সবার প্রথমের যে বিদ্যালয় সেটা হচ্ছে আমাদের পরিবার। সেখান থেকে আমরা শিখি, সেখান থেকে শিখে এসে কিন্তু আমরা বিদ্যালয়ে চলে আসি এবং বিদ্যালয়ে আমরা সমস্ত কিছু একে অপরের সাথে ভাগাভাগি করে নেওয়া, গ্রুপ করে কাজ করা, এই যে এত কিছু অ্যাক্টিভিটি, ঠিক আছে, এত কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা কি শিখি, যে সমাজে আমাদেরকে একসাথে মিলেমিশে কি করে থাকতে হবে, যার জন্য কিন্তু বিদ্যালয়কে সমাজের একটা ছোট্ট মডেল বলা হচ্ছে। এখানে দেখো, যে কথাগুলো আমি বলেছি, যে দলবদ্ধভাবে কাজ করতে শেখে, কি করে দায়িত্ব পালন করতে হবে, এই জায়গাগুলো কিন্তু শেখে, তাই তো? শিক্ষা সামাজিক গুরুত্ব কি? বৈষম্য দূরীকরণ করা। উপযুক্ত শিক্ষা সমাজে থাকলে আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্গ বৈষম্য, ধর্ম বৈষম্য বা শ্রেণী বৈষম্য, তাহলে এগুলোর থেকে মানুষ কিন্তু দূরে থাকবে। এরপরে রয়েছে সুনাগরিক গঠন। সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে, যুক্তিবাদী হতে হবে এবং সচেতন নাগরিক গড়ে তোলাই হচ্ছে শিক্ষার অন্যতম মূল লক্ষ্য। এই জায়গাগুলো না একদম ইজি, ঠিক আছে? কঠিনভাবে কোনো কিছু এবার মুখস্থ না করে নিজেরা একটু বুঝে নিলেই কিন্তু সুন্দরভাবে জিনিসগুলোকে কভার করতে পারবে। তো আমি এটাই বলবো, মুখস্থ করার থেকে বুঝে পড়ো, খুব ভালো করে লিখতে পারবে, তাই না? এছাড়াও আমার ক্লাসেসগুলো তো রয়েছে। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।